أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام কোরআন শিখাও ছেলে মেয়েকে ওকে মুসলমান শেষ বিচারের দিনে তোমার হইবে রে আসান। বন্ধুরা, আমি আপনাদের ধৈর্য তুজে ঘটাবো না, মেজাজ বিঘ্ন হবে এমন কোন কাজ আমি করব না। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছাই নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আরে বাবাজি, কোন কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এই কোরআনুল কারীম আমি শুধু মুমিনদের জন্য নাজিল করি নাই, এই কোরআনুল কারীম আমি শুধু মুসলমানদের জন্য নাজিল করি নাই, আমার এই কোরআনুল কারীম আমি সর্বশ্রেণীর বিশ্ব মানবতার জন্য নাজিল করেছি। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না জোরে কন্যা আল্লাহু আকবার, আবার জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ওগো নবীজি, এই কিতাব মানবে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা, এই কোরআনুল কারীম মানবে না যারা ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহি হবে তারা। ও বাবান, কোরআনুল কারীমের পক্ষে থাকলে বলেন জান্নাত দিবে কে? আবার বলেন না কে? ওই আল্লাহকে আরেকটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া মাফ কইরা দিবেন, কোন তাকাল্লুফি প্রকাশ করার জন্য বলছি না। আজকের মাহফিলের দৃশ্যটা চিত্রটা কেমন জানি একটা নুরানি মজলিস মনে হইতেছে, মনে হইতেছে এই জায়গায় কারা যেন আল্লাহওয়ালা হয়ে বসে আছে। রংপুর জেলার মধ্যে ইতিহাসের একটা চিত্র ফুটে উঠলো, কোরআনুল কারীমের বরকতে কথা কন ঠিক কিনা? কাছেই বাদান মুসলমানের স্লোগান হওয়া চাই, সব সমস্যা সমাধান দিতে পারে কোরআন সুন্নাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কোরআন যারা আস্তে পড়বে তারাও আল্লাহর গোলাম, কোরআন যারা জোরে পড়বে তারাও কার গোলাম? আবার বলেন কার গোলাম? এদিক তাকান, আমার দিক তাকান, মনে হবে আলোচনাটা জীবনে হয়তো বা কোনোদিন কোথাও শোনেন নাই, আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে। আরে বাবাজি,
আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় আমার বন্ধুগণ ফজরের নামাজের আগে আগে উনি প্রদর্শন নয়, উনি আমার বন্ধুগণ চেক করতেছেন, উনি ঘোরাঘুরি করতেছেন, দেখে আমার সাহাবীরা কি করে। আরে ভাইয়া, কেন আপনি সমস্ত হাফিজি মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন না? দেখেন রাসূলুল্লাহর জীবনের সাথে এই ছাত্রদের সাহাবাইদের জীবন কেমন মিলে যায়, সাহাবীদের জীবনের সাথে এই ছাত্রদের আমলের জিন্দেগি কেমন মিলে যায়। ভাই গো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুর ঘুর করে দেখতেছেন, দেখি আমার সাহাবীরা কি করে। আরে বাবাজি, প্রথম নম্বরে বাড়ি পাইল সাহাবী আবু বকরের। বুড়া মানুষ, নবীজি খেয়াল করে দেখতেছেন এবং নিজ কানে শুনতেছেন। বুড়া মানুষ আমার বন্ধুগণ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, তাও আবার এত আস্তে আস্তে একমাত্র আমার বন্ধুগণ আবু বকর শোনে, ঘরের বাইরে তেমন আওয়াজ আসে না। নবীজি এ বন্ধু, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পারলেন আবু বকর বুড়া মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। যাই হোক, বুঝতে পারলাম আবু বকর কোরআন আস্তে আস্তে পড়তেছে। এবার দেখি অন্য সাহাবী কি করে। ভাই শুনতেছেন আপনারা? না আপনারা বললে বলবো, নাহলে দোয়া করে দিন, কারণ আমার কাম তো হয়ে গেছে। পাবনার ভাষায় কয় না, কাম হয়েছে গাদা। এই যে আমার শরীফ ভাইয়ের বাড়ি পাবনা অঞ্চল, তো আগামী কয়েকদিন পর পাবনা যাইতেছি। পাবনা থেকে আমার এক কাকি ফোন দিয়ে কয়, গেদা তুই কবে আসপুরে পাবনা? আমি বলছি কে কাকিমা? কয় তোক না দেখলে ভাল থাকে না, বুঝছিস? এটা হলো পাবনার ভাষা, বুঝতে পারছেন? তো যাই হোক, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কষ্ট হইতেছে নাকি আপনাদের? এই নড়াচড়া করে না। হেই তুই যে টাকরা রে, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরার সাথে তুই মোটা বেশি। রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? বলেন চলবে কি চলবে না? তাহলে আবার একটু আমাদের সিরাজি ভাইরা আজকে খুব বিপদে পড়ে গেছে। তবে না না, এটা আমি বললে ওনার ব্যাপারে মন্তব্য করা হবে না। আমাদের সিরাজি ভাই আগেও ঘন্টার পর ঘন্টা যে আলেমকে মহব্বত করছে কোরআন হাদিসের কারণে, বসেই আছে যে না আমি কথাটা শুনি, কারণ কোন কথার দ্বারা কার অন্তরে রেখাপাত করবে এটা জানে কে? জোরে বলেন কে? কাজেই পায়ে হাত দিয়ে বলি, টুপি দেখে বিচার করবেন না, পোশাক দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে বিচার করেন। খোদার কসম রাম বামেরা আমার দেশে কোথাও জায়গা পাবে না। আমরা এক এবং নেক হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা এক এবং নেক হতে চাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা দ্বিতীয় নম্বরে। আরে ভাইয়া, দ্বিতীয় নম্বরে যখন ওমর ঘরটা পাইল, ওমরের বাড়িতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কানে আওয়াজ পাইতেছে, হযরত ওমর তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহর নবী বলতেছে, বাপরে, ফির আবার দেখো যে জোরে কষে। বুড়াটা আস্তে আস্তে পড়তেছে আর হযরত ওমর জোরে পড়তেছে। আরে কথা কয় করে এই সাওয়াগুলা নামান তো, এই ক্যাপসুল ট্যাবলেট 1.5 টিকা 5 টিকা 4 আনা আটা না, সারান তো প্লিজ। মনোযোগী হন। আমি সঠিক সময়ে, বেশি না, এই এখন বাজে মনে করেন 12টা 20 আর বড় দর এই একটার আগেই মোনাজাত ধরবো ইনশাল্লাহ। আজকে বলছি না, ইতিহাস রেকর্ড থাকবে, কথা কয় না। গতবারের ওয়াজ হইছে খাপ্পা আর বেখাপ্পা। আজকে প্ল্যান মানে চ্যাপ্টারে একটা, আজকে হইবে খাপ্পা। বেখাপ্পা নাই তো,
বেখাপ্পা আছে নাকি? আইস বেখাপ্পা নাই, আইস হলো খাপ্পা। তবে মনে রাখবেন কিছু লোকের কারণে বেখাপ্পা হয়ে যাইতেছে। সেটা কেমন? কিছু লোকের কর্মকাণ্ড দেখি আমাদের দেশে কিছু মুরব্বীরা কইতেছে এই মাস চাইতে ওমরাই ভালো ছিল। কথা কয় না? এ মাস চাইতে ওমরাই ভালো ছিল। কেমন? এক লোক সারা জীবন চুরি করছে, গোয়াল ঘরের তনে গরু চুরি করে আনতো। তো ছাওয়াগুলি ডাক দিয়ে কইতেছে, আব্বা গ্রামের মানুষ কাহো তোমাকে ভালো কয় না। কয় চিন্তা করিস না, মুই মরার পরে তোদেরকে মরার আগে এমন বিদ্যা শিখি দিয়ে যাই, সারা জীবন কইবে তোর বাপই ভালো ছিল। এখন চ্যাংড়াগুলি কষে বাপরে বাপ, এটা আবার ফির কোন বিদ্যা? এবার মরার আগে ডাক দিয়ে কয়, বাবা মানুষ তো সারা জীবন আমাকে খারাপ বলছে। বাচ্চাদেরকে এখান থেকে সরান না ভাই। এই এই খাদেমুন ওদিক খেয়াল কর। হাজার হাজার মানুষের কোনো সমস্যা নাই, এপাকে কেন সমস্যা? একটু আবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তো এবার বলতেছে, বাবা সারা জীবন তোর বাপে ভালো কইবে, শোন বিদ্যাটা। আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি। আরে মেয়ে বাচ্চা এখানে চিল্লাইতে দেখো না তুমি? আরে মহিলারা না, এখানে বাচ্চারা আসতেছে। না না না, বাচ্চাগুলো আসি হাঁকাও পর্দা তুলিয়া কোথায় কথা কয় না। কাসুয়া চ্যাংড়ার যে অভ্যাস আর কি, বুঝেন নাই? পায়খানা মা বাপ অনেক সময় পায়খানা ঢুকি যায়, ছাওয়া তো আর বোঝে না যে মোর মা হাগিবার ঢুকছে বা মোর বাপ মুতিবার ঢুকছে। এই চ্যাংড়া অজগুবি বাথরুমে দেখো কথা কয় না। কাসুয়া তো কাসুয়াই বাহে, কথা কন ঠিক কিনা? তো এইবার ডাক দিয়ে যদি বিদ্যাটা শিক্ষা দেয়। আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি, কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই। ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, খুন করি নাই। কিন্তু তোরা আমার ছাওয়া, আমার মরার পরে গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনবো ঠিকই, আবার গোয়াল ঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া জ্বালায়া শেষ করে দিবি। আর ডাকাতি করি আসার সময় নারী পাইস আর পুরুষ পাইস মারি ফেলাবো। তখন দেখবো জনগণ কি কয়। এখন এই মা বাপ মরার পরে এই চ্যাংড়াগুলা বাপের বুদ্ধিতে তাই করছে। এখন এলাকার সবাই বলতেছে, ওমার চাইতে তোমার বাপই ভালো ছিল। ওমার বাপ তো খালি চুরি করছে, ঘর তো আগুন লাগায় নাই। কথা কয় না? কিন্তু এরা তো দেখতেছি চুরিও করে আগুনও লাগায়। ঠিক বর্তমান আমাদের সমাজে রাম বামের কিছু চাটুকারদের চরিত্র মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তারা তাদের চরিত্র প্রকাশ করে দিয়ে বলে দিতেছে, বুঝাই দিতে চায় আগের তো কি খারাপ ছিল, আমরা কিন্তু চাইতেই খারাপ। আমরা বলতে চাই যত খারাপই হও আল্লাহ রঙের রঙিন হবে যারা, বাতিলের চক্রাঙ্গানিকে ভয় পাবে না তারা। মত হ্যাঁ তকবীর পরে দিস, ধরে নিয়ে যাবি, চলবে কি চলবে না? এবার আল্লাহর নবী ওমরের কাছে গেছে, ওমরের ঘরের ভিতর থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ কন, আর একবার কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালিক। একই কালামে পাক তেলাওয়াত করতেছে আবু বকর, আরো কইল ওমর। কিন্তু আবু বকর দেখতেছি আস্তে আস্তে পড়ে। আজ যারা আমার বন্ধুগণ এরকম বলে ওয়াজ করবে, ওয়াজের মধ্যে কেন গরম ভাষণ দিবে, গরম বক্তব্য দিবে, এর একটু তুলতুলা কথা বলবে, তেল মালিশ করা কথা বলবে। আজ জামানায় এমন হয়ে গেছে বাবা, তেল যার যে মাথায় তেল আছে তেলা মাথায় আরো বেশি করে তেল দেয়। কথা কোন ঠিক কিনা? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। হাই রে, তেল বিনে চলে না দুনিয়া। বলেন
তেল বিনে চলে না দুনিয়া, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। বলেন বলেন, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেলের ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। কথা কয় না? নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেলের ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাতি হোমিওপ্যাথি তেল। কথা কয় না রে? দাওয়াখানা কবিরাতি হোমিওপ্যাথি তেল। ওরে গিন্নির মাথায় তেল দিনে, ওরে গিন্নির মাথায় তেল দিনে মাথা যায় ঠান্ডা হইয়া। এটা আমার থাকি বানায় কইলাম, কথা কয় না, কারণ ওইটা কইলে গাঁত আগুন ধরবে, এদের একটু বাস কাটি গেলাম। কথা কয় না রে আমার ভাইরা? হরেক রঙের তেল, ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রঙের খেল। কথা কয় না? ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রঙের তেল, তেল লইয়া চলছে ভাইরে নানান রকম খেল। আল্লাহ আমাদেরকে ঘুষ মুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদেরকে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কারণ কোরআন আপনাকে শিক্ষা দিতে চায়, জওয়ানরাও ঘুষ খাবে না, বুড়ারাও ঘুষ খাবে না, যুবকেরাও দুর্নীতি মানবে না, বুড়ারাও দুর্নীতি মানবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হইল, ফজর নামাজের শেষে আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে বিদায় দিলেন, আর দুই হাত উঁচু করে দিয়া ডাক দিয়ে কয়, ওমর, আবু বকর, তোমরা দুইজন আমার পাশে এসে দাঁড়াও। এইবার বাজান সাহাবী আবু বকরকে ডাইনে নিলেন, আর বাম সাইডে বাজান ওমরকে নিলেন। কিতাব প্রমাণ করে বন্ধু, আপনি কিতাবখানা স্টাডি করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুই বন্ধুর কাঁধে যখন হাত দিয়া দাঁড়াইলেন, মাঝখান থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এইভাবে দুইজনের কাঁধে আপনি ভর করে দাঁড়াইলেন, বুঝলাম না গো নবীজি। আল্লাহর নবী ওমর আর আবু বকর দিকে তাকাইয়া হেসে হেসে ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও আল্লাহর বান্দা, দুনিয়ায় যে এইভাবে দুইজনের কাঁধে হাত রেখেছি, আখিরাতের ময়দানে হাসরের মাঠে এইভাবে আমরা তিনজন জান্নাতে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনাকে যে কথাটা জিজ্ঞাসা করার জন্য থামাইছি। আবু বকর বলতেছেন, নবী কি বলবেন বলেন তো দেখি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আবু বকর, আপনি গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু আওয়াজটা ছিল কম, আস্তে আস্তে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কারণটা কি? এবার বাজান আবু বকর ডাক দিয়ে বললেন, নবী কথা শেষ হলে পরে বলবো, আরো কোন জিজ্ঞাসা আছে কিনা বলেন তো দেখি। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর রে, এইবার তুমি বলো, তুমি কেন জোরে জোরে পড়তেছিলা? বুড়া মানুষ পড়তেছিল আস্তে, তুমি জওয়ান মানুষ জোরে পড়তেছিলা, কারণ কি? কিন্তু রে বাদান, ঘটনার লেখক যিনি লিখেছেন কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবা আবু বকরকে জিজ্ঞাসা করার সময় আকাশে কোনো মেঘ ডাক দেয় নাই, আকাশে বিজলি চমকায় নাই। ওমরকে যখন জিজ্ঞাসা করছে, ওমর যখন উত্তর দিতে চায়, ঠিক তখনই বাজান আকাশে বিজলি চমকাইছিল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ব্যাপার কি নবী গো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ওমর যখন জোরে কোরআন তেলাওয়াত করার কথা স্বীকার করতে গেল, তখনই কেমন জানি পূব আকাশে মেঘ ডাক দিল, আবার বিজলি চমকাইলো, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা শুধু এটাই জানো, গত রাত্র থেকে এই পর্যন্ত জিবরাইলকে কোনোদিন এতবার এইভাবে
এইভাবে আসতে দেখি নাই। এই পর্যন্ত কয়েকবার এসেছি, বারংবার ডাক দিয়ে বলেছে নবী গো, ওমর আর আবু বকরকে জিজ্ঞাসা করবেন কেন আসতে পরে আর জোরে পড়ে। এদের কথার পরে আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে জানায় দিবি। বারবার আমাকে জিবরাইল বলে নবী গো, আপনি এদের দুইজনকে জিজ্ঞাসা করেন কেন আসতে পরে, কেন জোরে পড়ে। ভাইরা আমার, বন্ধুরে, যখনই হযরত ওমর বলতেছেন নবী গো আমি জোরে পড়েছি, তার কারণ শোনেন। ঠিক ওই সময় আসমানের বিজলি চমকায় উঠেছি। ভাই গো, আল্লাহর নবীকে সাহাবী বললেন নবী গো, কেন ওমরের কথা বলার সময় বিজলি চমকাইলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ইসলাম তোমাদেরকে এটাই জানায় দিল, ইসলামের গরমে দরকার, ইসলামের ধর্মের মধ্যে ইসলামের নেতৃত্বের আসনে বসতে গেলে গরমেরও দরকার, নরমেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? খালি নরম নরম ওয়াজ করলে হবে না। রাসূল দিন প্রচার করবে যাইয়া মাইর খাইছে, আর আমরা দিন প্রচার করবে যাইয়া মুরগির ঠ্যাং খাই। কথা কয় না, ঠিক না? নরমও লাগবে, গরমও লাগবে। রাগ হইতেছে নাকি? আপনারা মুরগির ঠ্যাং কথা আবার রাগ করলেন নাকি? আমি আবার গোশত কম খাই, মাছ খাই, এই টুকটাক খাই আর কি, টুকটাক টুকটাক। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাই আমি দোয়া করে দেই। হ্যাঁ, আর আধা ঘন্টা। ভাই আপনারাও কি আর আধা ঘন্টা? কয় ঘন্টা? আরে পয়সা দেওয়ার পরে কেমন বসে থাকে রে? চলে যাবেন না আপনারা? আপনারা উঠা ধরলে তো আমি দোয়া করার সুযোগ পাই। থাকবে? তাহলে আমি আবার স্লোগান দিই, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ওমরের কথা বলার সময় বিজলি চমকাইছে, আকাশে ডাক দিয়েছে, এর কারণ হলো উভয়ের দিলের মধ্যেই কোরআনের সম্মান আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন তো, কোরআনকে সম্মান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এইখানে আমি ছোট্ট একটা ঘটনা বলবো। ওমর কেন জোরে পড়ছে, আবু বকর কেন কোরআন তেলাওয়াত আস্তে করলেন, দেখেন তারা কি জবাব দেয়। আমি কথাটা আপাতত ওলামাদের কাছে জমা রেখে আমি ছোট্ট একটা নুসখা নিয়ে আসতেছি। আমাদের পূর্বপুরুষ আকাবির হযরত উলামা ইকরাম যারা ছিলেন, ফকিহুল ইরশাদ, কুতুবুল আলম হযরত ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেছে। অনুমতি যদি দিতেন বাবা, মাত্র 5-7 মিনিট লাগবে। এই কথাটার সাথে সামঞ্জস্য করার জন্য, ফিনিশিংটা জয়েন্ট পয়েন্ট একটু মজবুত করার জন্য আমার এই কথাটা বলতে হবে। ভাই আমি কি বলবো? যারা বলেন বলবো। মুফতি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি 5-7 জন আলেমদেরকে নিয়ে হঠাৎ এক সাগরেতের বাড়িতে যে হাজির, উপস্থিত, খুব খেয়াল করেন, উপস্থিত হয়ে গেছে। বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর, ওগো হুজুর, আপনি আমাকে না জানাই এইভাবে চলে আসলেন, আমাকে না জানাইয়া। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোরআনের হাফেজ, তুমি সাহিবুল ইলম, তুমি আলেম মানুষ। গত রাত্রে আমি তোমাকে স্বপ্ন দেখেছি। আমি তোমার কাছে আসার জন্য কোনো চিঠি দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমি 5-7 জন আলেম নিয়ে এসেছি। ভক্ত লোকটা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি অনুমতি যদি দিতেন আমি বাজার করে নিয়ে আসি, আপনাদের মেহমানদারি করব। ভাই গো, এই কথা বলি আমি মোনাজাতের দিকে চলে যাব, ফিনিশিংয়ের দিকে যাব। আরে বাবাজি, কেউ যদি চলে যায় বাজান, তাদেরকে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখি কেউ যাবেন না। এইটা তো সেই মাঠে ভাইয়া, যেই মাঠে রাত 2টা পর্যন্ত বয়ান হয়েছে। এইটা তো সেই এলাকা বাবা, যেই এলাকায় কবির রজনী পর্যন্ত আমি মাহফিল করেছি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা বয়ান শুনেছেন। কথা বলেন ঠিক না বেঠি? ও ভাইয়া,
পর্দার আড়াল মা বোনেরা শয়তানের ধোঁকায় পড়বেন না। শয়তান বুঝে ফেলে দিয়েছে এই পাগলা আজকে যেই পাগলামি করেছে, আল্লাহর সাথে যেইভাবে তার নেটওয়ার্কটা জোড়া লাগাইছে, আজ যদি পাগলাটা কাবা ধরা হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আজকে দোয়া ফিরে দিবে না। অতএব যাকে পারবো তাকে নিয়ে যাব। আমার বন্ধুগণ, শয়তানি ধোঁকায় পড়া যাবে না। আরে বাবাজি, রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাজারে যাওয়া লাগবে না, আমাকে তুমি জলদি করে আগে বসতে দাও। বলে, না না হযরত, আপনাকে তো অবশ্যই বসতে দেব, আমাকে বাজারে যাওয়ার অনুমতি দেন। বলে, আমি কিচ্ছু খাবো না। বলে, আপনার মেহমানদারি না করি? উম্মতের আলেম যারা আছে আপনার সাথে, তাদেরকে তো মেহমানদারি করাইতে হবে। বলে, তাইলে তুমি দাও, বাজারে যাও। তবে তুমি শুনে নাও বেটা, বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমারে দিয়ে যাও। বাবা, এই বয়ান সবার ভালো লাগবে না। ইলমে মারফতের সাগরে যারা ডুব দিয়েছে, আমার বন্ধুগণ, তার অন্তর চক্ষু অতএব এখন খুলে গিয়েছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাজারে যাওয়ার আগে জলদি করে এক বদনা পানি এনে দাও, আমি ওযু বানাবো। তুমি আসতে আসতে আমি আরো 2 রাকাত নামাজ আদায় করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বাড়িওয়ালা মাওলানা মানুষ, ও বাজার আলেম মানুষ, তড়িৎ গতিতে যখন আমার বন্ধুগণ পানি এনে দিলেন, এক বদনা পানি। বক্তা যারা আছেন ভাইয়া, আলেম যারা আছেন বাজান, আপনারা তো জানেন আপনাদের ছোট ভাইয়ের কাছে বাংলাদেশে প্রত্যেকটা বছর নিত্য নতুন কিছু তথ্য থাকে। আমার ভাইরা জীবনে শুনছেন কিনা জানি না, একটু দিলের কান লাগায় শোনেন। আল্লাহর ওলিকে যখন এক বদনা পানি এনে দেওয়া হলো, বাবাজি, এই বদনাটা ছিল মাটির বদনা। জোরে বলেন, কিসের বদনা? কথা কয় না বাহে, জোরে কোন কিসের বদনা? আবার জোরে কোন কিসের বদনা? মুরব্বীরা সাক্ষী দেন, এক সময় মাটির বদনার প্রচলন ছিল কি ছিল না? মাটির বদনায় করে যখন পানি এনে দেওয়া হলো, এইবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওযুর তরতিব ঠিক রাখি আমার বন্ধুগণ, ওযুর তরতিব অনুযায়ী বিসমিল্লাহ বলে ডান হাতের কবজি 3 বার ধুইলেন, বিসমিল্লাহ বলে বাম হাতের কবজি 3 বার ধুইলেন। আমরা ওযু তো অনেক সময় ভুল করি, যার কারণে ওযু করার পরও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নুরানি হয় না। শুনে নাও ভাইয়া, মুফতি রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা ওনার কথা নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এমনকি আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, কোন বান্দা বান্দি যদি ওযু ঠিক মতন তরতিব অনুযায়ী করে, যখন যেই অঙ্গ ধৌত করা দরকার, ওই অঙ্গ ধৌত করার আগে যদি বিসমিল্লাহ বলে, আমার আল্লাহ ওই অঙ্গটাকে নূরানি বানায়া দিবে। আরে ভাইয়া, আজকে আমাদের সমাজে অনেককে দেখা যায় ওযু করতে যাইয়া আমার বন্ধুগণ 2 হাতের কবজি একবারে ধয়। কথা কয় না? আলেম ভাইরা আমাকে একটু সাহায্য করেন। 2 হাত অনেকে অনেক সময় একবারে 3 বার ধয়। এটা কিন্তু বাজান ওযুর তরতিবের খেলাপ হয়ে গেল। আপনাকে ওযু যদি করতে হয়, তাইলে ডাইন হাতের কবজিটাকে 3 বার ধুইতে হবে, এরপরে বাম হাতের কবজি 3 বার ধুইতে হবে। সন্দেহ মুক্ত হওয়ার জন্য 2 হাতকে মিলাইয়া সুন্দর করে বাবাজি 3 বার আদায় করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ যখন 3 বার করে হাত ধুইলেন, এবার দ্বিতীয়বার যখন প্রথমবার বিসমিল্লাহ বলে মুখের মধ্যে তিনি পানি ঢুকাবেন, খুব খেয়াল করেন। বা আমার বন্ধুগণ হাতের এরকম মুষ্টিবদ্ধ করে পানি নিলেন, পানি নিয়ে বিসমিল্লাহ বলে যখন মুখে পানি দিল, পানিটা দেওয়ার পরে পানিটা কুলি করে ফেলে দিবে। আপনারা কি বলেন, কুলি করে পানি ফেলবে না গিলবে? আরে কথাই কয় না, পানি ফেলবে না গিলবে? ওয়াজ হইতেছে আজ, পানি ফেলবে না গিলবে? রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পানিটা মুখের মধ্যে দিয়া বাজান, গিলেও না ফেলায়ও না, ওরে গিলেও না ফেলায়ও না,
কি একটা বেকায়দায় ফলায় দিল, মুখের মধ্যে পানি দিয়া কেমন জানি বোবার মতন হয়ে গেছে। পানি এখন গিলেও না আর ফেলেও না। উপস্থিত 8 জন আলেম ছিল। ব্যাপার কি হুজুরের কি হইল, নাকি আবার স্ট্রোক করলো? হুজুর কেন পানি গিলে না, হুজুর কেন পানি ফেলে দেয় না? একটা কিছু তো করবে। আমার ভাইরা কিছুক্ষণ পর রশিদ আহমদ গঙ্গোহী পানি মুখ থেকে ফেলে দিলেন। আমার বন্ধুগণ মুখ থেকে ফেলে দিয়ে চোখটা লাল হয়ে গেছে, কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, সময় নেই, সময় নাই, জলদি করে আলেমরা আমার পাশে দাঁড়াও, সম্মিলিত কণ্ঠে তোমরা জিকির করো, কালেমা শরীফের তোমরা টান দাও, তাওহীদের কালেমাটা জোরে জোরে পড়ো। এবার সবাই রশিদ আহমদ গঙ্গের চতুর্দিকে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার ভাইরা মন খারাপ করবেন না, এই পাগলের একটা অভ্যাস আছে, রাত্র যত গভীর হবে কণ্ঠের মধ্যে আল্লাহ ততই জোর দিয়ে দিবে। এটা আমার আল্লাহর দান। বলেন না কার দান? আবার বলেন না কার দান? এবার চতুর্পাশে 7 জন 8 জন আলেম দাঁড়াইলেন। 7 জন আলেম দাঁড়াইয়া 8 জন আলেম দাঁড়াইয়া সম্মিলিত কণ্ঠে বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা জিকির যখন কয়েকবার হয়ে গেল, কালেমা শরীফ পুরা পড়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গোহী জিকিরের শেষে তাদের মাঝখান নিয়ে দাঁড়াইয়া 2 হাত আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। উপস্থিত আলেমরা ডাক দিয়ে কয়, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আপনার বাপ দাদার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। মায়া লাগা আবার বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আরে বন্ধু, সকলে ডাক দিয়ে বলেন, মালিক, এই পাগলের কারবার কিছু বুঝতেছি না। বাবাজি, গত বছর ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ পাক যদি পাটনার দিকে নিয়ামত এলাকায় আবার আনে, রংপুরের জমিনে কেরামত আলী জনপুরীর মাজার আছে। কেরামত আলী জনপুরীর নাম কেন কেরামত আলী হলো, এটার একটা ব্যাখ্যা আমি আপনাদের কাছে শোনানোর ওয়াদা করেছিলাম, কিন্তু কপাল আমার মন্দ, কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল দ্বন্দ্ব। কপাল আমার মন্দ, কালেকশন আগে করার কারণে সময় লেগে গেল দ্বন্দ্ব। বাজান রে, কথাটাও যদি হইলো আকারে ছন্দ, আমি মিটাই দিব আগামী 21 অক্টোবর ইনশাআল্লাহ। ওই জায়গায় আমি বলবো কেরামত আলীর নাম কেন কেরামত আলী রাখা হলো। সাংঘাতিক তত্ত্ব বাজান এই পাগলের মেমোরিতে জমা আছে। আমার ভাইরা বলেন, কবুলের মালিক কে? আওয়াজ দিয়া বলো না কে? আর একবার আওয়াজ দিয়া বলো কে? মুসলমান ভাইরা, আমার বন্ধু রে, আজ কেমন জানি আমার বন্ধুগণ ভালোবাসার ভূতে ধরেছে, যেই দিকে গলায় টান দেয় ওই দিকে যায়। কথা কয় ঠিক না? ঘুমাইতেছেন নাকি হুজুর? ঘুম ধরছে? মাশাআল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, এই রুনাজারি করনেওয়ালা ব্যক্তির উসিলা আমাদেরকে মাফ করে দাও। বলেন না আমিন। এজন্য তো বাজান কোন কবি বলেছেন, ওরে চিনিলে খড়ি, ওরে চিনিলে জরি,
আরে না চিনিলে হবে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নিয়ে আমল করলে তুই, ওরে চিনার মতন চিনে নিয়ে আমল করিলে তুই জান্নাতে পাবি বাড়ি। বলে গেল পাগল সাধক শরীয়ত পুরি। কথা বলেন ঠিক কিনা? চিনিল যারা পাইল তারা, জোরে চিনিল যারা পাইল তারা, চিনিনি যারা পাইনি তারা, চিনিনি যারা পাইনি তারা। সত্যিকারের চিনে নিয়ে কেউ হয়েছে গৃহহারা, মূলে তারা আল্লাহ নবীর পাগল পারা। চিনছে যারা পাইছে তারা, চিনি নাই যারা পায়নি তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে। তো হুজুর এবার রংপুরিয়া ভাষায় কয়, হুজুর কোনা মুখত পানি ঢুকি দি চুপ করি আছে। এরপরে পানি ফেলি দিয়া এবার দু হাত তুলিয়া বলতেছে, তোমরা জিকির করো আর আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও। এখন বাড়িওয়ালা আর হুজুররা বলতেছে, হুজুর কেন বললো ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও? এই পাশেও তো কবর আছে, কথা কয় না। তো হুজুর কেন কইলো ওই কবরওয়ালার আযাব মাফ করে দাও? বদনার কথা মনে হয়ে গেছে আর একটা কমু নাকি? না বলা লাগবে না? হ্যাঁ আসতেছি, আস্তে আস্তে আসতেছি, থামেন। আমার বন্ধুগণ, এবার হযরত ডাক দিয়ে বলতেছে যে তোমরা আমার কাছে জানতে চাচ্ছ, পরে জানিও, আগে আমি ওযু করি। ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ে এবার বলতেছেন আলহামদুলিল্লাহ, যাও বাজারে যাও। এবার লোকেরা বলতেছে, হুজুর আগে বলেন কি হয়েছে আপনার, আপনি মুখের ভিতর পানি দিয়ে চুপ থাকলেন কেন? রশিদ আহমদ গঙ্গি বলতেছে, বাবারে মাটি বদনার পানি আনি দিছ, যে বদনা দিয়া, যে মাটি দিয়া বদনা বানাইছে, এই মাটির বদনার পানি যখন মুখে দিছি তখন কেমন জানি আমার মুখটায় তিক্ত লাগি উঠছে, তিতা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তখন সাথে সাথে চোখ বন্ধ করলাম, মুখের পানি না ফেলে দিয়ে আমি আল্লাহর সাথে টাওয়ারটা লাগাইলাম, আমি আল্লাহর সাথে নেটওয়ার্কটা মজবুত করলাম, করে বললাম, আল্লাহ এই মাটির বদনার পানি তিতা কেন? আমার ভাইরা কে যেন বলে দিচ্ছে, রশিদ আহমদ গঙ্গুহি, মাটির বদনার পানি তিতা হওয়ার কারণ দুটি। যে এলাকায় যে মাটি কখনো বেশি পুড়ে যায়, হয় ওই পোড়া মাটি তিতা লাগে, না হয় পোড়া মাটি নোনতা লাগে। কথা কয়, মাটি যদি বেশি পুড়ে যায় হয় বেশি তিতা লাগে, নালে কি লাগে? নোনতা লাগে। এবার রশিদ আহমদ গঙ্গি বলতেছেন, আল্লাহ তিতা লাগার কারণ কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, তিতা হওয়ার কারণ হলো যেই এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, বাজান খুব খেয়াল করবেন, ডেকে ডেকে বলতেছেন যেই এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, রশিদ আহমদ গঙ্গুহি, ওই এলাকায় একটা কবর আছে, এই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। আযাব হওয়ার কারণে অত্র এলাকার সমস্ত মাটি তিতা হয়ে গেছে, আর এই তিতাযুক্ত মাটি দিয়া বদনা বানাইছে। আমার ভাইরা আলেমরা তখন থরথর করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে, হায় হায় সাংঘাতিক কথা। আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? জোরে বলেন, তাদের অন্তর চক্ষু খোলা আছে না নাই? আরে ভাইয়া, রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আলেম বাবারা, তোমরা হয়তো বা হাদিসে দেখছো কি জানি না, আমি আমার হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিসবতের বরকতে আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তাইলে কবরওয়ালার কবর আযাব মাফ হওয়ার কারণ কি, উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রশিদ আহমদ গঙ্গুহি, তোমার কাছে যারা দণ্ডায়মান তাদেরকে দিয়ে
দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তাদেরকে পড়াইতে বলো। আজকে আমি আপনাদের একটা ভুল ভেঙে দেই, যারা বলে এই আল মকবুল মাদ্রাসা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় টাকা দিয়া লাভ কি, বড় বড় আলেম তো হয় না। শুনিয়া লও ভাইরা আমার, হাটাজারি মাদ্রাসার একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম ছিলেন। আমার আলেম ভাইরা বাবারা, তার নাম অবশ্যই শুনিয়া থাকবেন। তার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তোমার ইলম থাক আর নাই থাক, তুমি কিচ্ছু জানো আর না জানো, যদি তুমি ছোট একটা সন্তান হিসাবে, যদি তুমি মুসলমান হিসাবে কালেমা তৈবাটা একবার সহি করে পড়তে পারো, আর তোমার মা বাপ যদি মরে যাইয়া থাকে, ওই মরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি তুমি বিশুদ্ধভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা যদি তুমি পাঠ করো, আমার আল্লাহর সাথে সাথে তোমার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। বাজান রে, কেমন লাগলো? কতটা ভালো না খারাপ? আমার বন্ধুগণ, মাফ করার মালিককে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি এখন চিন্তা করে দেখলাম তার ছেলে পাই কোথায়, তার মেয়ে পাই কোথায়, তার আত্মীয় স্বজন পাই কোথায়। আবার আমি হাদিসের দিকে নজর দিলাম, নবী বলেছেন প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়া ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত আমাদের একটাই, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতার নাম দুনিয়ার কোন হোমরা সোমরা পেট ডাংরা মুখ ডাংরা শয়তান হইতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো সন্দেহ নাই। যারা এটা সন্দেহ করবে তাদের ঈমান নাই। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চিন্তা করে দেখলাম তোমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু মুসলমান তোমরা ধর্মীয় ভাই ভাই, এজন্য তোমরা এই জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আল্লাহ পাক ওই দুর্দেশের কবর আযাব maaf করে দিবে। তাই হলো যখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ কালেমা পাঠ করলা, আমার আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব maaf করে দিল। আমি আবার ওযু শুরু করলাম, পানি মুখে নিয়ে দেখি পানি স্বাভাবিক হয়ে গেছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিয়ে আমাদের এই গঙ্গাচড়া এলাকা, পান্নার দিকে এলাকায় বলবো, মাদ্রাসা যত বেশি হবে কোনো সমস্যা নাই। সেই হুজুর বলবে ওই মাদ্রাসা আবার কেন হইছে, বুঝবেন এই ব্যক্তিটার কালেমার প্রতি বিশ্বাস নাই। মাদ্রাসা যত বেশি হবে তত বেশি এলাকায় ইসলামের আলোয় আলোকিত হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আর লম্বা করতে চাই না, আমি আবারও পিছনের কথায় ফিরে আসতে চাই। কোরআনকে সম্মান করলে নিজেদের দাম বাড়ে না কমে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কি যায় না? আলেমদের সম্মান কেন? আলেমদের সিনার ভিতরে কোরআন আছে। কোরআন যাদের মধ্যে থাকবে আমল করবে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে পরিবার চালাবে, তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মান দিবে কে? এবার ডাক দিয়ে বলতেছে, বন্ধু আবু বকর, আপনি যে আস্তে আস্তে পড়তেছেন কারণ কি বলেন তো? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে পড়ার নিয়ত হলো, আমার দিল সাক্ষী দিয়েছে আস্তে পড়লো যে আল্লাহ শুনবে, জোরে পড়লো ওই আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ কয়। এবার ওমরে জিজ্ঞাসা করছে, ওমর তুমি এত জোরে পড়তেছিলা কেন? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, আমার জোরে পড়ার কারণ হলো বিধান আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন আমি তেলাওয়াত করব,
আল্লাহর কালাম আমি পাঠ করব, আল্লাহর কালাম আমি তেলাওয়াত করব, আল্লাহর সাথে আমি কথা বলবো। আমি তাদের ঘুম ভাঙাইতে চাই যারা আল্লাহটা খায়াও আল্লাহর জমিনে ঘুমায় থাকে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর আইন মানতে চায় না, দুনিয়ার বেদ আর পড়তে চায় গীতা, বেদ আর পড়ে গীতা পড়ে হয়ে গেছে যারা তিতা। ওগো নবী, এই তিক্ত মানুষদেরকে আমি মিষ্ট বানানোর জন্য ইসলামের বাণী উচ্চ আওয়াজে প্রকাশ করি। আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী তখন তো কাঁধে হাত নিয়ে বলছে, এখন নবীজি দুইজনের হাত উঁচু করে বলতেছেন, আপনারা সাহাবীদেরকে বলতেছে আপনারা বলেন, আমি বলবো আপনারা বলবেন। রাসূল বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সাহাবীরা বলতেছেন আল্লাহুম্মা আমিন। যখন দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বলতেছেন হাশরের ময়দানে তো কাঁধে হাত রেখে তো জান্নাতে যাবই তিনজন একসাথে, কিন্তু জান্নাতের গেটের কাছে যাইয়া তিনজন তো আর একসাথে এইভাবে ঢোকা যাবে না। দুনিয়াতে এক দুয়ারের মধ্যে তিনজন একভাবে কাঁধে হাত রেখে ঢোকা যায়? তখন আল্লাহ রাসূল বললেন, ওই কাঁধ থেকে হাত সরাইয়া আমার ডান দিক থাকবে আবু বকর, বাম দিক থাকবে ওমর, মাঝখানে আমি রাসূলের হাত থাকবে। এইভাবে টেনে নিয়ে দুইজনকে একসাথে তিনজন জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পরিশেষে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন বসেন, মেহেরবানি করে সবাই বসে পড়েন। ভাইয়া, ও ভাইয়া, ও বাবা, কার দোয়া কখন কবুল হবে এটা কেউ জানে না বাবা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। কেউ দোয়া না করে যাবেন না, মেহেরবানি করে ভিতরে প্রবেশ করেন। এখন